হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা একদম নিউ একটা এনিমে কভার করব, যেটির নাম হলো এ সাইন অফ এফেকশন। এই এনিমের প্রথম এপিসোডটির নাম হলো ইউকিস ওয়ার্ল্ড। এই এনিমেটি একটি অসাধারণ আবেগঘন এবং মিষ্টি রোমান্টিক এনিমে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। গল্পের প্রধান নায়িকার নাম হলো ইউকি ইতোশি। সে জন্ম থেকেই পুরোপুরি বধির, অর্থাৎ সে কানে শুনতে এবং মুখে কথা বলতে পারে না। সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা, ফোনের টেক্সট এবং মানুষের ঠোঁট নাড়ানো দেখে সে পৃথিবীর সাথে যোগাযোগ করে। তার পৃথিবীটা খুব শান্ত এবং ছোট। আর গল্পের নায়কের নাম হলো ইৎসুওমি নাগি। সে ইউকির কলেজেরই একজন সিনিয়র। ইৎসুওমি বিশ্ব ভ্রমণ করতে ভালোবাসে। সে অত্যন্ত হ্যান্ডসাম, আত্মবিশ্বাসী এবং বহুভাষী, অর্থাৎ সে ইংরেজি, জার্মানি সহ বেশ কয়েকটি ভাষা সে জানে। পর্বের শুরুতে ইয়োকি শীতের এক বরফ ঢাকা দিনে ট্রেনে করে কলেজে যাচ্ছিল। সে তার ফোনের দুনিয়ায় মগ্ন ছিল। এমন সময় একজন বিদেশি পর্যটক ইয়োকির সামনে এসে ইংরেজিতে একটি রাস্তার ঠিকানা জিজ্ঞেস করে। ইয়োকি যেহেতু শুনতে পায় না, সে ভীষণ নার্ভাস হয়ে পড়ে। সে ব্যাগ থেকে তার সাইন ল্যাঙ্গুয়েজে নোটবুক বের করে বোঝানোর চেষ্টা করে যে সে বধির, কিন্তু বিদেশি লোকটি তা বুঝতে না পেরে কথা বলতেই থাকে। ইয়োকি যখন পুরোপুরি প্যানিক করছিল, ঠিক তখনই এন্ট্রি নেয় ইৎসুওমি। ইৎসুওমি খুব শান্তভাবে এসে সে বিদেশির সাথে অনর্গল ইংরেজিতে কথা বলে তাকে সাহায্য করে। বিদেশি লোকটি চলে যাওয়ার পর ইৎসুওমি ইয়োকির দিকে তাকায়। ইয়োকি তার ফোনে টাইপ করে ইৎসুওমিকে ধন্যবাদ জানায় এবং লেখে যে সে কানে শুনতে পায় না। সাধারণত মানুষ এটা জানলেও অদ্ভুত আচরণ করে, কিন্তু ইৎসুওমি একদম স্বাভাবিক ছিল। ট্রেন থেকে নামার আগে ইৎসুওমি খুব আলতো করে ইয়োকির মাথায় হাত বুলিয়ে দেয় এবং ইশারায় বাই বলে, অর্থাৎ বিদায় জানায়। আর এই প্রথম দেখাতে ইয়োকির হৃদস্পন্দন বেড়ে যায়। তার মনে হয় এই ছেলেটি অন্য সবার চেয়ে আলাদা। এরপরে ইয়োকি কলেজে গিয়েই তার বেস্ট ফ্রেন্ড রিনকে এই রূপকথার মতো ঘটনার কথা জানায়। রিন ছেলেটির বিবরণ, অর্থাৎ লম্বা সাদা চুল, কাঁধে বড় ব্যাগ শুনে চিনে ফেলে। তখন রিন ইয়োকিকে জানায় যে ছেলেটির নাম ইৎসুওমি এবং সে রিনের ক্রাশ কিওয়াই এর সাথে একটি বারে পার্ট টাইম কাজ করে। রিন মূলত কিওয়াইকে পছন্দ করত, তাই সে ইয়োকিকে প্রলোভন দেখায় যে তারা দুজনে মিলে আজ রাতেই সেই বারে যাবে। এতে রিন তার ক্রাশ কিওয়াইকে দেখতে পাবে এবং ইয়োকিও আবার ইৎসুওমির দেখা পাবে। ইয়োকি প্রথমে একটু দ্বিধাবোধ করলেও ইৎসুওমিকে আবার দেখার তীব্র ইচ্ছায় সে রাজি হয়ে যায়। এরপরে রাতে ইয়োকি এবং রিন সেই ক্লাবে, অর্থাৎ বারে গিয়ে পৌঁছায়। সেখানে ইয়োকিকে দেখে ইৎসুওমি বেশ অবাক এবং খুশি হয়। তারা সবাই একসাথে টেবিলে বসে আড্ডা দেওয়া শুরু করে। এরপরে কিওয়া, অর্থাৎ রিনের ক্রাশ, যখন ইয়োকির সাথে কথা বলছিল, সে ইয়োকির দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলছিল, যার ফলে ইয়োকি তার ঠোঁট পরে কথা বুঝতে পারছিল না। আর এটি খেয়াল করে ইৎসুওমি। তখন ইৎসুওমি কিওয়ার মুখটি টেনে ইয়োকির দিকে ঘুরিয়ে দেয় এবং বলে, ওর সাথে কথা বলার সময় ওর দিকে তাকিয়ে কথা বলো, কারণ ওর ঠোঁট দেখে কথা বোঝে। ইৎসুওমির এই ছোট ছোট কেয়ারিং আচরণগুলো ইয়োকিকে মুগ্ধ করতে থাকে। কথার মাঝে ইৎসুওমি ইয়োকির ফোনটি চেয়ে নেয় এবং খুব স্বাভাবিকভাবে নিজের নাম্বারটি ইয়োকির ফোনে সেভ করে দেয়। সে ইয়োকিকে বলে যে আমি অনেক দেশ ঘুরেছি, অনেক ভাষা শিখেছি, কিন্তু ইশারা ভাষা আমার কাছে একদম নতুন। আমি তোমার এই ভাষাটা এবং তোমার পৃথিবীটাকে জানতে চাই। এরপরে বার থেকে ফেরার পথে রিন এবং কিওয়া একটু পিছিয়ে পড়ে, অর্থাৎ রিন কিওয়ার ফোন নাম্বার পেয়ে বেশ উত্তেজিত ছিল, কারণ
তার ক্রাশ বলে কথা। এরপরে ইউকি এবং ইচুওমি ট্রেনের প্ল্যাটফর্মের দিকে হাঁটছিল, তখন বরফও পড়ছিল। যাওয়ার পথে ইউকি ইচুওমিকে একটি মেসেজ পাঠায়, আর সেটি হলো যে তুমি তো অনেক দেশ ঘুরেছো, তোমার দেখা পৃথিবীটা কি অনেক বড়। ইচুওমি মেসেজটি পরে ইউকির ঠিক সামনে এসে দাঁড়ায়। সে ইউকির ফোনটি হাত থেকে নামিয়ে দিয়ে সরাসরি ইউকির চোখের দিকে তাকায়। এরপর সে তার ফোন থেকে ইউকিকে টেক্সট পাঠায়, আর সেটি হলো যে হ্যাঁ, আমার পৃথিবীটা অনেক বড়, আর তাই আমি তোমার ওই শান্ত ও সুন্দর পৃথিবীতেও প্রবেশ করতে চাই। ইৎসুওমির এই কথাটি ইউকির মনের ভেতরের সমস্ত দেয়াল ভেঙে দেয়। ইউকি বরফ ভেজা সেই রাতে ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উপলব্ধি করে যে সে এই ছেলেটির প্রেমে পড়ে গেছে। বন্ধুরা, যে মেয়েটি এতদিন ভাবতো তার কানে না শোনার কারণে তার পৃথিবীটা ছোট আর সীমাবদ্ধ, আজ সে মেয়ে বুঝতে পারে যে ইচুওমির হাত ধরে তার পৃথিবীটাও অনেক বড় হতে চলেছে। এভাবেই একটি দারুণ রোমান্টিক অনুভূতির মধ্য দিয়ে প্রথম পর্বটি শেষ হয়। বন্ধুরা, এই নতুন এনিমের প্রথম এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।